445 এই হলো হাদিস। এডিট করেছে উস্তাদের ভুল দিয়ে ভুল যাবে। এটা বুখারী শরীফের হাদিসই নাই। বুখারী শরীফের কোন কিতাব, বুখারী শরীফের এরকম কোন হাদিস নাই যে ব্যক্তি ইমামের পিছে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। কেউ যদি বুখারীতে মুসলিমে দেখাইতে পারে ওকে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। কেউ দেখাতে পারে না। কেউ যদি আপনাকে পাঠিয়ে থাকে তো মিথ্যা পাঠিয়েছে, এদিক ওদিক কাটিং চাটিং করে। হ্যাঁ, এইবার কোথায় কোথায় থেকে মোবাইল থেকে, গুগল থেকে, নেট থেকে না নিয়েছেন ভাই? থাক থাক থাক। আপনি আপনার মোবাইলে বুখারী শরীফ ডাউনলোড করা আছে, ঠিক আছে? আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, যত বুখারী শরীফ গুগলের মধ্যে বাংলা অনুবাদ সহ দিয়েছে, ওই বুখারী শরীফ নিয়ে আমার সাথে বসেন, ওটাকে কেউ সঠিক প্রমাণ করতে পারবে। এমন এমন হাদিস আছে যে অতি দেয়নি। রাসূল পাকের হাদিস আছে বুখারীতে, উতিতু মা ফাতিহা খাজাইনিল আরদ, আল্লাহ সমস্ত খাজানার চাবি আমাকে দিয়ে দিয়েছেন। এই হাদিস যদি দেয়নি অনেক কিতাবে, তো আপনি গুগল থেকে বলছেন আর অরিজিনাল বুখারী। হ্যাঁ, কত নাম্বার কত নাম্বার? 1 মিনিট। 824, 1 মিনিট। 824 নম্বর হাদিস, 824 নম্বর হাদিস, 824 নম্বর হাদিস যেটা আপনি বয়ান করেছেন, হাদিসের অনুবাদ আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু ভালো করে শুনেন। দেন 1 মিনিট দেন, হাতে দেন। আবু দাউদের আপনি বুখারী বলবেন, তাহলে কি করে হবে? যায়ীফ হাদিস আছে, লেন। কত নম্বর হাদিস আবু দাউদের বলেন? আবু দাউদ শরীফের 824 নম্বর। বুখারী শরীফ ভাই আমাদের কাছ থেকে পানির মতন, সূরা ফাতিহার মতন, কতবার পড়ে খতম করেছি আমরা নিজেই গণিনি, আল্লাহ পাক ভালো জানেন। 824, 824, 827, 25, 24। এখানে আছেন ভাই? আমার কাছে যে অ্যাপসটা আছে, অ্যাপসটা হচ্ছে আল হাদিস। আলবানির পুরো তাহকিক দেওয়া আছে, আহলে হাদিসদের অ্যাপস। হাদিস নাম্বার আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 824 লেখা আছে দুর্বল হাদিস। আলবানি নিজে হাদিসটিকে জয়ীফ বলেছে, আপনি দেখে নেন। এটা আল হাদিস অ্যাপস, অ্যাপসটা আপনাকে আমি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, এই দেখেন, ঠিক আছে? 824 নাম্বার আবু দাউদ শরীফ, আর অ্যাপসটাও আপনি দেখলেন একটু, এই দেখেন অ্যাপস আল হাদিস, আহলে হাদিসদের অ্যাপস। ওদের অ্যাপস আলবানি যে সিআইসি তার তাহকিক করেছে ওটাই দেওয়া আছে, ওদেরই মৌলবি বলেছে হাদিসটা জয়ীফ। রাসূল পাকের সহিহ হাদিস কি আছে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, একটু ভালো করে আপনি শুনে নেন। হ্যাঁ, উত্তরটা ভালো করে নিয়ে নেন। দেখেন, আল্লাহর নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না, লা সালাত, তার নামাজ হলো না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। একটি হাদিস, এটা মনে রাখবেন। আরেকটি হাদিস আপনাদের সম্মুখে আমি বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস নাম্বার নোট করতে পারেন ভাইজান। মুসনাদে আহমদ, রেকর্ডিং করেন পরে মিলিয়ে নেবেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 8889, নাসাই শরীফ হাদিস নাম্বার 921, সহিহ মুসলিম হাদিস নাম্বার 404। এই তিনটি কিতাবের মধ্যে হাদিস। হাদিসটা কি? হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। আল্লাহর হাবিব বলছেন, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের আনুগত্য করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে তখন তুমিও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কেরাত আরম্ভ করবে তখন তুমি চুপচাপ থাকো। আর ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, ফাকুলু, তখন তোমরা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলো। এই হাদিসের সনদ সহিহ। এই হাদিসকে আলবানী বলেছেন হাদিসের সনদ হচ্ছে সহিহ। তো রাসূল পাক বলছেন, ইমামের পিছনে কি করতে হবে? চুপ থাকতে হবে, আগিয়ে চলেন।
একটু শুনেন, তারপরে কোনো প্রশ্ন থাকলে বলবেন ভাই, ঠিক আছে? কিতাবটির নাম হচ্ছে আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 822। আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আলবানী রেফারেন্স দিচ্ছি কারণ ওদের গ্রহণযোগ্য মৌলবী। আলবানী হাদিসটি উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা, রাসূল পাক বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদান। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না নামাজে, তার সাথে অন্য কোন সূরা পড়লো না, তার নামাজ হলো না। এখানে দুটো সূরার কথা আছে, সূরা ফাতিহাও অন্য সূরাও। তাহলে লামাযহাবী ওই হাদিসকে নিয়ে বুখারীর বলে যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এই হাদিসে আছে তার সাথে অন্য সূরা পড়লো না তারও নামাজ হলো না। তাহলে সূরা ফাতিহা নয়, অন্য সূরাও পড়া ফরজ, এই হাদিস দ্বারা প্রমাণিত। তো এর মানা, এই হাদিস উল্লেখ করে ইমাম আবু দাউদ লিখছেন, ক্বালা সুফিয়ানো লিমান ইউসাল্লি ওয়াহদা। ইমাম সুফিয়ান সৌরি বহুত বড় মুহাদ্দিস, তিনি বলছেন এই হাদিসটা হচ্ছে একা একই নামাজের জন্য, জামাতের জন্য নয়। এবার আগে চলেন ভাই, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 313। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন, হাদা হাদিসুন হাসানুন সহিহুন। এই হাদিসটা হচ্ছে হাসান সহিহ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 313। এই হাদিসটা নাসিরউদ্দিন আলবানীও তিরমিজির তাহকিক করতে গিয়ে হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটি কি ভাইজান, ভালো করে শুনবেন। হাদিসটি হচ্ছে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, ইয়াকুলু মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফালাম ইউসাল্লি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ব্যক্তি নামাজ পড়লো অথচ তাতে সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ হলো না। তারপরে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, নবী পাকের সাহাবী, ইলমওয়ালা সাহাবী, বলছেন, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না। যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছে পড়তে হবে না। এটা কে বলছেন? নবীর সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ। তাহলে ওই হাদিসের ব্যাখ্যা নবীর সাহাবী করে দিলেন যে হাদিসটা একা একই নামাজের জন্য, আর নবী বলছেন ইমামের পিছনে চুপ থাকতে হবে। এখন এখানে একটা তারা যুক্তি দেয়। যুক্তিটা কি? যে আল্লাহর নবী বলেছেন ইমাম যখন কেরাত করবে তখন চুপ থাকো, সূরা ফাতিহা কেরাত নয়, সূরা ফাতিহার পরে যে সূরা পড়বে ওটাকে কেরাত বলা হয়। এটাও তাদের শয়তানি যুক্তি। কারণ সহিহ মুসলিম হাদিস নাম্বার 498, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 246। হাদিসটি কি? হযরতে আয়েশা থেকে বর্ণিত, হযরতে আনাস থেকে বর্ণিত। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমর ওয়া উসমান ইয়াফতাতিহুনাল কিরাআতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী পাকের সাহাবী আবু বকর, উমর, উসমান নামাজ আরম্ভ করতেন তো সূরা ফাতিহা দিয়ে কিরাত আরম্ভ করতেন। এখান থেকে প্রমাণ হলো কি সূরা ফাতিহা কেরাত, আর কেরাত আরম্ভ হলে চুপ থাকতে হবে। এটা রাসূল পাকের একবারে টানাটান সহিহ হাদিস। আর এই হাদিসও মুসনাদে আমাদের আর অন্যান্য কিতাবে রয়েছেন হযরতে জাবির থেকে, যে হাদিসের ব্যাপারে আলবানী বলেছেন যে এই হাদিসটা সবচাইতে সহিহ। নবী পাক বলেছেন যে ইমামের কেরাতটাই হলো মুক্তাদির কেরাত। এইজন্য ইমামের পিছে সূরা ফাতিহা পড়তে হবে, এই মর্মে কোনো সহিহ হাদিস নাই। যায়িফ হাদিস আছে, জাল আছে, তবে একটা সহিহ হাদিস আছে মুসলিমের মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে তুমি যখন ইমামের পিছে থাকবে তো ইকরা বিনাফসি, মনে মনে সূরা ফাতিহা পড়বে। তো যেটা মনে মনে পড়া হয় ওটাকে কেরাত বলা হয় না, স্মরণ করা বলা হয়। ইমাম যখন কেরাত করবে, আমার সূরা ফাতিহা মুখস্থ আছে, অটোমেটিক আমার মনে স্মরণ হয়ে যাবে। এটাকে বোঝানো হয়েছে, মুখ দিয়ে কেরাত করাকে বোঝানো হয়নি। এই জন্য ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবে লিখেছেন যে ইমামের পিছে সূরা ফাতিহা বা অন্য কোন সূরা কোন কেরাত করা ওয়াজিব বা ফরজ, এই মর্মে কোন ইমামের বক্তব্য আমার কাছে পৌঁছায়নি। ইমাম ইবনে কুদামা লিখেছেন, এটা কওরের বক্তব্য নয়। কথা বুঝতে পারলেন? এই জন্য ইমামের পিছনে রাসূল পাক চুপ থাকতে বলেছেন। ইমামের কেরাত মুক্তাদির কেরাত, সাহাবী হাদিসটাকে বলেছেন এটা একা একের জন্য, ইমামের পিছে পড়তে হবে না। ইমাম সুফিয়ান, ইমাম ইবনুল মুবারক তিরমিজিতে, ইমাম তিরমিজি উল্লেখ করেছেন যে সূরা ফাতিহা পড়লে তার নামাজ হলো না, রাসূলুল্লাহর হাদিস উল্লেখ করে ইমাম তিরমিজি নিজে বলছেন, ক্বালাল ইবনুল মুবারক ইদা কানা ওয়াহদা। ইমাম ইবনুল মুবারক বহুত বড় ইমাম, তিনি বলতেছেন এই হাদিসটি হচ্ছে একা একই নামাজের জন্য। যেই ব্যক্তি একা নামাজ পড়বে, সূরা ফাতিহা পড়বে না, তার নামাজ হবে না। ইমামের পিছে থাকলে সূরা ফাতিহা পড়তে হবে না।
কথা বুঝতে পারলেন ভাই? এই জন্য আমরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ি না। আরেকটি কোরআন পাকেও দলিল আছে, আল্লাহ বলছেন ইদা ওয়া ইদা কুরি আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো যাতে তোমাদের প্রতি রহম করা হয়। মুফাসসির তাবেঈ সাহাবীদের ইজমা আছে যে এই আয়াতটি হচ্ছে নামাজীদের জন্য, মুসাল্লির জন্য। ইমাম কেরাত করবে, চুপচাপ শুনবে, আর যদি সিররি নামাজ হয় তো ইয়াকিন থাকবে যে ইমাম কেরাত করছে, তাই সিররি নামাজেও চুপচাপ থাকবে। কথা বুঝতে পারছেন? কারণ ইমামকে আমি ভাব দিয়ে দিয়েছি, ইখতাদাইতু বিহাদাল ইমাম। কথা বুঝতে পারছেন? এই জন্য উলামায়ে আহনাফ বলেন যে ইমামের পিছনে কেরাত পড়া মাকরুহে তাহরিমি, ওনার কাছে দলিল আছে। আর মুওয়াত্তা ইমামে মুহাম্মাদের সহিহ হাদিস, হযরত আলী বলছেন যেই ব্যক্তি ইমামের পিছে কেরাত করে তার মুখে আগুন ভরে দাও। সাহাবী বলছেন তার মুখে পাথর ভরে দাও। অনেক ওয়াইদ এসেছে এই বিষয়ে। আরো হাদিস পেতে গুগলে সার্চ করবেন কে অফ ইসলাম, কে ই ওয়াই, কে অফ ইসলাম। এটা হচ্ছে ওয়েবসাইট। মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব এই ওয়েবসাইটটা চালায়। ওখানে সহি নামাজ, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহি নামাজ কিতাবটা আপনি পেয়ে যাবেন। রাফায়দান না করার, আমিন আসতে বলার, তারপরে ইমামের পিছে কিরাত না করার সব মর্মে ইনশাআল্লাহ আপনি সহি হাদিস ওখানে পেয়ে যাবেন। কথা বুঝছেন ভাই? জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুক। দোয়া করে দিই।